ওয়েল প্লেড ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল আবারও প্রমাণ করলো যে ইস্টবেঙ্গলকে কেন ভারত সেরা ক্লাব বলা হয়। লিটারালি সেই জিনিসটাকে আলাদা করে প্রুভ করার কিছু নেই, কারণ ইন্টারন্যাশনালি ইস্টবেঙ্গল যথেষ্ট পরিমাণে বেটার খেলে। এটা নিয়ে আলাদা করে মানে ডিসকাশন করার কিছু নেই, কারণ লাল হলুদের যে জার্সিটা আছে না, এই জার্সিটা যখনই মানে প্লেয়াররা পরে তখন মানে তাদের মধ্যে একটা আলাদা রকমেরই একটা এনার্জি চলে আসে। কারণ আজকে আল আরাবির সঙ্গে যে ম্যাচটা ছিল 12 তারিখের যে ম্যাচটা, তো ওই ম্যাচটাতে ইস্টবেঙ্গল 75 মিনিটের মাথায় 1 গোলে ডাউন যাচ্ছিল। ঠিক আছে, সেখান থেকে প্রত্যেকটা ইস্টবেঙ্গলের ফ্যান, সাপোর্টার, ইভেন ম্যানেজমেন্ট সবারই একটা মনের মধ্যে ভয় চলে এসেছিল যে ইস্টবেঙ্গল আজকের ম্যাচটাও হারাবে। কারণ আজকে ম্যাচটা আল আরাবি হলো কুয়েতের হলো রানার্স আপ টিম, ঠিক আছে, ওদেরকে বিট করা এতটা ইজি নয়, ঠিক আছে, টেকনিক্যালি। তো সেখান থেকে ইস্টবেঙ্গলের যে কামব্যাক, সেটা মানে বলে প্রকাশ করা যাবে না। যুব ভারতীতে যে 18,000 ফ্যান, ইস্টবেঙ্গলের ফ্যান যে ম্যাচ দেখতে গেছিল, লিটারালি তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট মুমেন্ট। কারণ ইস্টবেঙ্গল যে কামব্যাক করতে পারে সেই জিনিসটা তারা বারবার প্রুভ করেছে আগেও, ইভেন তারা পরবর্তীকালেও প্রুভ করবে। আর ইস্টবেঙ্গলের কাছে আজকের ম্যাচটা জেতাটা কতটা পরিমাণে ইম্পর্টেন্ট ছিল সেই জিনিসটা বোঝা যায় তার থেকেও বেশি যে ইস্টবেঙ্গল এএফসিতে 2 এর জন্য কোয়ালিফাই করে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করা মানে সবাই পারে না, ঠিক আছে। এফসি গোয়ারও খেলা ছিল, ঠিক আছে, আরকাদারের কাছে এফসি গোয়াও মানে 3-0 বটল করে এসছে। সেখানে ইস্ট বেঙ্গল 4-1 আল আরাবিকে হারিয়ে মানে এফসি 2 এর জন্য কোয়ালিফাই করে গেল। ঠিক আছে, ইস্ট বেঙ্গলের কাছে এটা ইম্পর্টেন্ট ম্যাচ এই জন্যও ছিল বিকজ মানে ইস্ট বেঙ্গলের নতুন ম্যানেজমেন্ট, কারণ অস্কার চলে গেছে, কেভিন চলে গেছে, হ্যাঁ, মিগুয়েল চলে গেছে, ইউসুফ চলে গেছে। কারণ প্রত্যেকটা আইএসএল চ্যাম্পিয়ন যে এই বছর ইস্ট বেঙ্গল হয়েছিল, প্রত্যেকটা প্লেয়ারই ইস্ট বেঙ্গল ছেড়ে চলে গেছে। তো নতুন কোচ হাওয়াসকে ইস্ট বেঙ্গল রিক্রুট করে, দেন হাওয়াস বারবার সেটাকে প্রুভ করেছে যে হাওয়াস ইন্ডিয়ার বেস্ট ফরেন কোচ। কারণ সে যখন অ্যাথলেটিকো কলকাতার হয়ে কোচিং করতো, সে অ্যাথলেটিকো কলকাতাকে মানে আইএসএল এ চ্যাম্পিয়ন করিয়েছে, ইভেন মোহনবাগানে সে কোচিং করে মোহনবাগানকে চ্যাম্পিয়ন করেছে, দেন ইস্ট বেঙ্গলকেও। হাওয়াসকে নিয়ে আলাদা করে মানে হাওয়াসকে নিয়ে আলাদা করে লিটারালি বলার কিছু নেই। হাওয়াস সে মানে প্র্যাকটিস মানে নেক্সট লেভেলের, সেটাকে প্রুভ করে দিয়েছে হাওয়াস আবারও। আর মানে 75 মিনিটের মাথায় যখন আল আরাবি গোল করে পেনাল্টি থেকে, তারপর ইস্ট বেঙ্গল যে মানে জিততে পারবে সেটা ইস্ট বেঙ্গলের ফ্যানরা কেউ এক্সপেক্ট করেনি। সেখান থেকে কামব্যাক, লিটারালি মানে প্রত্যেকটা ইস্ট বেঙ্গল ফ্যানের কাছে এটা ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্ট, যেখানে ইস্ট বেঙ্গল পুরো ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছে। সেখানে ইস্ট বেঙ্গলের কাছে সব থেকে বড় আর সব থেকে মেজারেবল একটা ব্যাপার এটা, মানে ইন্ডিয়ার কাছেও। কারণ মানে এটা মানে বলাটা যতটা পরিমাণে ইজি আর করাটা ততটাই হার্ড। কারণ আল আরাবি যে টিমটা কুয়েতের, সেটা মানে কুয়েতের রানার্স আপ টিম, ঠিক আছে, কুয়েত টিম ইন্ডিয়ার আইএসএল টিমের থেকে যথেষ্ট বেটার, এটা আলাদা করে বলার কিছু নেই। আর ইস্ট বেঙ্গলের যখন 75 মিনিটের মাথায় ডাউন হয়ে গিয়ে 90 মিনিটে জয় গুপ্তা যে হেডার দিয়ে ইকুয়ালাইজারটা করে না, সেখান থেকে ইস্ট বেঙ্গলে কামব্যাক করার যে মোটিভেশনটা সেখান থেকে যথেষ্ট হাই হয়ে যায়। দেন ম্যাচটা এক্সট্রা টাইমে যায়। এক্সট্রা টাইমে যাওয়ার পরে ম্যাচটাতে, হ্যাঁ, ওখান থেকে আমাদের টাকলা, হ্যাঁ, লিটারালি মানে সরি ওকে টাকলা বলছি, বাট মানে কি বলবো, সে একটা ভলিতে, হাফ ভলিতে মানে একটা ব্যাঙ্গার গোল মারে লিটারালি। সেখান থেকে যে রাশিদের ওই ব্যাঙ্গার গোলটা হওয়ার পরে স্কোর লাইন হয়ে যায় 2-1। দেন এক্সট্রা টাইমেই ডেভিড দুটো প্লেয়ারকে কাটিয়ে, মানে লিটারালি দুটো মানে আল আরাবির প্লেয়ারকে কাটিয়ে যে গোলটা মারে, হোয়াট আ বিউটিফুল গোল। মানে ইন্ডিয়ান প্লেয়ার হিসেবে এতটা স্কিল দেখানো ডেভিড, মানে লিটারালি কি বলবো, আলাদা করে বলার কিছু নেই। বিকজ ডেভিড, ইভেন আমাদের হলো বিবি বিষ্ণু আর
এডমুন, এই তিনজন হলো ইন্ডিয়ার নেক্সট সুপারস্টার হতে পারে। কারণ এদের কাছে সেই পোটেনশিয়াল আছে, সেই স্কিল আছে, তারা সেই জিনিসটাকে ইমপ্রুভ করলে যথেষ্ট করতে পারে। হ্যাঁ, আমি আই নো ইস্ট বেঙ্গলের ইন্ডিয়ান প্লেয়ার গুলো যারা আমাদের আছে তাদের পাসিং অনেকটা ভুল, ঠিক আছে, কিন্তু সেইগুলো ইমপ্রুভমেন্ট করা যেতে পারে যথেষ্ট পরিমাণে। তারা আজকে সেই জিনিসটাকে প্রুভ করেছে। দেন লাস্ট যে গোলটা ডেভিড দানুকে দিয়ে করায়, ঠিক আছে, যথেষ্ট, নিজেও সে গোলটা করতে পারতো, কিন্তু সে টিমের আলাদা প্লেয়ার গুলোকে অ্যাসিস্ট করালো। দেন ইস্ট বেঙ্গলকে 4-1 গোলের লিড দিল আল আরাবির এগেনস্ট, ঠিক আছে। দেন AFC 2 এর জন্য কোয়ালিফাই করলো। মানে আই হোপ ইস্ট বেঙ্গল যথেষ্ট বেটার খেলবে। আর এইটা মানে ইন্ডিয়ান প্লেয়ারদের কাছে, ইভেন ইস্ট বেঙ্গলের কাছে আরো বেশি ইম্পর্টেন্ট, কারণ AFC 2 তে কোয়ালিফাই করার জন্য ইন্ডিয়া 4 কোটি টাকা পেল, যেখানে ISL চ্যাম্পিয়ন হয়ে ইস্ট বেঙ্গল 5 কোটি টাকা পেয়েছিল। তো প্রাইজ মানিটাও ম্যাটার করে। ইভেন যখন তোমরা বাইরে খেলতে যাবে, তোমার কাছে ভালো ভালো ব্র্যান্ড আসবে, হ্যাঁ, তারা তোমাদের সঙ্গে কোল্যাব করার চেষ্টা করবে, এতে ক্লাবেরও উন্নতি হবে। ইভেন আমাদের ইন্ডিয়ান ফুটবলের প্লেয়াররা যারা বসে বসে খেলছে বাইরে ইন্টারন্যাশনাল, হ্যাঁ, তাদের একটা ভালো এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবে। কারণ সেখানে তারা মানে আল নাসার, আল আল হিলাল, হ্যাঁ, এদের মতো বড় বড় টিম, হ্যাঁ, দের সঙ্গে ফেস করবে, জাপানের টিমদের সাথে ফেস করবে। এতে এতে ইন্ডিয়ান প্লেয়ারদের এক্সপিরিয়েন্স লেভেল হাই হবে। এতে আরো তারা পরবর্তীকালে ইন্ডিয়ান যখন টিমের হয়ে খেলবে তখন তারা আরো বেশি ইমপ্রুভ করতে পারবে। তো তার জন্য আজকের ম্যাচটা ইস্ট বেঙ্গল ইভেন প্রত্যেকটা ইন্ডিয়ান ফ্যানের কাছে যথেষ্ট ইম্পর্টেন্ট ছিল। তো ওয়েল প্লেড ইস্ট বেঙ্গল, তোমরা যথেষ্ট বেটার খেলে তোমরা ওয়েল ডিজার্ভ ভাবে তোমরা কোয়ালিফাই করেছো AFC 2 এর জন্য। মেনি মেনি কংগ্রাচুলেশন তার জন্য। আই হোপ তোমরা নেক্সট যে গ্রুপ স্টেজের যে AFC 2 এর ম্যাচগুলো হবে সেখানেও তোমরা যথেষ্ট বেটার খেলবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য স্টে টিউন আর দেখা, পিস আউট।